জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব খাওয়ার নিয়ে। জানেন কি, পরমদয়াল শিশি ঠাকুর আমাদের চা খেতে নিষেধ করলেন, আর প্রতিদিন সকালবেলায় আমরা ঠাকুরকে নিয়ে থেকেও ঠাকুরের নিষেধকে অমান্য করি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা আগে চায়ের কাপে চুমুক দিই, আবার একবার নয় অনেকে বারবার চা খায়। এই চাটা খেতে কিন্তু পরমদয়াল শিশি ঠাকুর নিষেধ করলেন। চা খেলে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না। ঠাকুর বললেন চায়ের পরিবর্তে 1 কাপ গরম দুধ খাওয়া ভালো। তাই আমরা যদি টাটকা গরম দুধ সকালবেলায় খাই, আমাদের স্বাস্থ্য অনেকখানি ভালো থাকবে। তো কিছু খাবার কথা ঠাকুর বললেন যে খাবারগুলো খেলে আমাদের শরীর ভালো থাকবে। যেমন আমাদের শিশি ঠাকুর কাঠবাদাম খেতে বললেন। ঠাকুর আমাদের মাছ মাংস পেঁয়াজ রসুন যেমন ত্যাগ করতে বলেছেন, তার পরিবর্তে এমন কিছু খাবারগুলো খেতে বলেছেন যেগুলো আমাদের মাছ মাংস ডিমের যে অভাব, প্রোটিনের অভাব, সেই প্রোটিনের অভাবটা মেটাবে, তার সাথে সাথে শরীর থাকবে এনার্জিফুল। তার জন্য আমাদের কি করতে হবে সেগুলো শিশি ঠাকুর বললেন। দেখুন, আমাদের বুড়ো হবার সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। অনেকে আমরা মনে করি যে আমরা হয়তো এসব খাই না বলে আমাদের শরীরের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। এমনটা নয়। কিছু খাবার আছে যেগুলোকে আমরা জেনেও অবহেলা করি। বারবার বাজারে গিয়ে দেখলেও আমরা ব্যাগে সেই বাজারগুলো কুড়াই না, কারণ আমরা জানি যে এগুলো খেতে ভালো নয়, তাই তো? যেমন বাজারের গিমে শাক ঠাকুর খেতে বলেছেন, তারপর হেলেঞ্চা শাক ঠাকুর খেতে বলেছেন, কুলেখাড়া শাক খেতে বলেছেন, খাবার পাতে একটু কুলেখাড়ার ঝোল খেতে বলেছেন। এগুলো আমাদের হিমোগ্লোবিনের যে হিমোগ্লোবিনের অভাবটা পূরণ করে, শরীরে রক্ত তৈরি করে। কিন্তু আমরা কি করি, ডাক্তারখানায় গিয়ে অনেক অনেক ওষুধ এনে খাই, যার সাইড এফেক্ট আমাদের শরীরে প্রচুর। ঠাকুর বলেন লিভারকে ভালো রাখবার জন্য প্রতিদিন ভাতের পাতে একটা তেতো খেতেই হবে, যেমন গিমে শাক কিংবা হেলেঞ্চা শাক, ব্রাহ্মী শাক, এগুলো শিশি ঠাকুর খেতে বলেন। এগুলো আবার গ্রামগঞ্জে বাজারে পাওয়াই যায় না, কারণ এগুলো মাঠে ঘাটে হয়। গ্রামের বউরা মাঠে মাঠে কিন্তু এই শাককে তুলে তারপর কাঠের উনুনে তৈরি করে গ্রাম্য পদ্ধতিতে খায়। আমরা শহরে যারা, তারা বাজারে পেলাম খেলাম, আর যাদের একদমই বাড়িতে খাবার চল নেই, তারা জানেও না, খায়ও না। তাই এমন কিছু খাবার আছে যেগুলো আমরা একদম তাচ্ছিল্য না করে সেগুলোকেই গ্রহণ করতে হয়। যেমন শরীরের ঔজ্জ্বল্য কোনো মতে কমবে না। ঠাকুর যেটা খেতে বললেন শুনুন। ঠাকুরের সঙ্গে শচীনদার কথা হচ্ছে। ঠাকুর শচীনদাকে বলছেন অতুলদাকে আমার থেকে অনেক যুবক দেখায়। শিশি ঠাকুর বলেন আপনিও কম যুবক না, আমি তো একেবারেই গেছি। ঠাকুর তার নিজের কথা বলছেন। শচীনদা বলছেন এখানে বনমালী ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায়, সেটা খেতে পারি? শিশি ঠাকুর টেনে বললেন হ্যাঁ, দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালায় যে ঘি হয় সেটা ভালো, আর ঘোল খাবার যদি ব্যবস্থা করতে পারেন তো আরও ভালো। ঘোল অমৃতপম, প্রত্যেক দিন সকালে উঠে 1 গ্লাস ঘোল খাওয়ার ব্যবস্থা করলেই পারেন। আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম। সংস্কৃতে একটি শ্লোক আছে, দিনান্তে চ পিবেদ দুগ্ধং নিশান্তে চ পিবেদ পয় ভোজনান্তে পিবেদ তক্রং কিং বৈদাস্য প্রয়োজনম। শিশি ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করে বললেন তাই নাকি? তারপর সামনে উপবিষ্ট বিজয় রায় দেখে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন। দেখুন, আমাদের অনেক সময় কি হয়, পেটে ব্যথা হয়, পেটে আমাশা হয়, পেট গরম হয়ে যায়। বিভিন্ন সিজনে এটা হতে পারে, শুধু যে গরমের দিনে হয় সেটা নয়। খাবার একটু গোলমাল হলে কিংবা পেটে খুব বেশি অম্বল অ্যাসিড হয়ে গেলে তখন আমাদের পেটে ব্যথা করতে শুরু করে। যেটা বললেন সকালে জল ও রাতে দুধ খাচ্ছি, দুপুরে ঘোলটা হয়নি। শিশি ঠাকুর বলছেন করিস না কে, করলেই হয়, তাতে ওই বনমালী পরিবসিত হয়, আমাদেরও কাজ হয়। বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল, এবার উঠে বলল ঠাকুর আমি যাচ্ছি। শিশি ঠাকুর বললেন রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলে ওর যৌবন একেবারে ফুটে বেরোবে। বুঝতে পারলেন তো এই ঘোল খাওয়া কতখানি ভালো, কতখানি স্বাস্থ্যকর? কিন্তু আমরা ঘোলটা একদমই খাই না। এখন তো চলই নেই, উঠে গেছে। ঘি তৈরি করার চল, শুধু গোয়ালারা হয়তো ওই ঘি তৈরি করে বিক্রি করবার জন্য বাড়িতে ঘোল বানান, কিন্তু এমনি ঘরোয়াভাবে আমরা দুধের সর তুলে সেই থেকে ঘি তৈরি করা আগে হয়তো হতো, পূর্বে মা দিদিমারা করতেন। এখন আমরা আর সেই খাটুনির জন্য আর করতেই পারি না, কারণ এখন তো আমরা সব কম করে সেরে নিতে চাই, শর্টে সব কিছু ফুলফিল করে নিতে চাই।
তাই ঘোল করতে গেলে অনেক সময়ও যায়, অত সময় নেই, তাতে শরীর যাক আর থাক, এটাই আমাদের মনোভাব। বিজয়দা বললেন কতটুকু খেতে হয়? ঠাকুর বললেন এই 1 গ্লাস, বেশি না। এই আমার গ্লাসটা দেখাতো। রেনুমা গ্লাসটা এগিয়ে দিলেন, সেটা দেখিয়ে বললেন এই রকম। শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের ঘোল ভালো, একদম পাতলা, এবং দুধটা কিন্তু খাঁটি হওয়া চাই, শটটাও কিন্তু ঠিক হয়ে যায়, শটটাও কিন্তু ঠিক হওয়া চাই। এরপর শিশি ঠাকুর বিজয়দাকে বললেন দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য। বিজয়দা উঠে গেলেন, অমূল্যতা এসে প্রণাম করলেন। শিশি ঠাকুর বললেন এই অমূল্য, শরৎ হালদারদের এক গোয়ালা আছে, সে ভালো ঘোল তৈরি করতে পারে, ওকে একটু দাঁড় করায় যদি দিতে পারিস তাহলে ভালো ঘোলও পাওয়া যায়, আবার ঘিও পাওয়া যায়, দেখিস, বুঝলি তো? অমূল্যদা বললেন আগে দেখব। বিশুদাকে ডেকে শিশি ঠাকুর বললেন বিশু, ঘোলের ব্যবস্থা কর। বলিস ওকে, ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি, তুমি ভালো করে তৈরি করো। তোকে কলেম, অমূল্যকে কলেম। শচীনদা বললেন শরৎদা, একটু সকলকে বলে দিলেই হয়। শিশি ঠাকুর বললেন তা হবে, তাহলেও তো ওরা ছেলে মানুষ, ভালো করে অর্গানাইজ করতে পারবে। সরোজিনীর পেটের ব্যথা লেগেই থাকতো, এখন ঘোল খেয়ে ভালো হয়ে গেছে। শরৎদা বলছেন ওতে বায়ুও কমে। প্যারিদা বললেন দ্রব্যগুণ বইখানা নিয়ে এসে ঘোলের গুণাগুণ পড়ে শোনাতে লাগলেন। এক জায়গায় লেখা আছে বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয়। সবাই মন দিয়ে শুনছেন। পড়া হয়ে গেলে শ্রী শ্রী ঠাকুর বলছেন বনমালী ঘোষের উল্লেখ করে বললেন ও যদি একটা মাপ মতো বানায় তাহলে সেটা বাড়িতে এনে যার যেমন প্রয়োজন তৈরি করে নিতে পারেন। এরপর অন্য প্রসঙ্গে কথাবার্তা আরম্ভ হলো। একটি ছড়া দিয়ে ঠাকুর বললেন ভূত নিয়ে তোর আনাগোনা, ভূতেই যে তোর জীবন পথ, এই ভূতগুলির সুসঙ্গতি তোর আত্মিকতার মহৎ রথ। ঠাকুর একটা বাণী দিলেন, ছড়া দিলেন। তো আমরা এতক্ষণ যেটা নিয়ে পড়লাম সেটা হচ্ছে ঘোলের কথা, ঘি ঘোল খাওয়ার কথা এখানে লেখা আছে। তো দীপরক্ষী গ্রন্থের 4ম খণ্ডের 105 পৃষ্ঠায় ঠাকুর বললেন প্রতিদিন 1 গ্লাস করে যদি খান তাহলে বয়স আপনার যতই বাড়ুক না আপনার যৌবন কিন্তু ফুটে বেরোবে, শরীরের ঔজ্জ্বল্যতা ফুটে বের হবে, আর তার সাথে সাথে আপনার শরীরের মধ্যে যেটা বেশি সমস্যা করে সেটা হচ্ছে পেট। দেখুন পেটের সমস্যা হলে আমাদের মুখে সেই ছাপটা পড়ে। যদি পেটে বেশি গ্যাস হয়, পেটে বেশি সমস্যা হয়, পেট ব্যথা করে, কোনো কিছু সহ্য না হয়, তাহলে দেখবেন মুখের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে মুখে একটা কালো স্পট পড়ে যায়। এটা কেন হয় জানেন? এটা হয়তো অনেকে ভাবে যে শরীরের যত্ন নেয় না কি ভালোভাবে খায় না, এমনটা নয়, বেশিরভাগটাই হয় পেটের সমস্যার কারণে। যা খাচ্ছি তাই গ্যাস হয়ে যাচ্ছে, পেট জ্বালা, পেট ভারী, গলা ভর্তি, গলা ভারী হয়ে যায়, তারপর হয়তো জলটাও খেতে রুচে না, এরকমটা হয়ে যায়। তো একটা কাজ করবেন, ঠাকুর বললেন দুপুরবেলায় ভাত খাবার পর কয়েকটা গোলমরিচ নুন চিবিয়ে মিশিয়ে তারপর চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেন। এটা সবচেয়ে ভালো গ্যাসের ওষুধ, এটা ঠাকুরের দেওয়া ওষুধ। এটা কয়েকদিন করার পর দেখতে পাবেন আপনার শরীরে কোনো রকম গ্যাস হচ্ছে না। আবার পরমদাল শিশি ঠাকুর বললেন পেটে বেশি বায়ু হলে আমাদের ঠাকুরের প্রতি ভক্তি কমে যায়। কারণ কি বলুন তো, এই পেটে বেশি বায়ু হলে আমাদের মনটাও কিন্তু চঞ্চল হয়ে যায়, স্থির থাকে না। তাই পেটের বায়ুর কথা ঠাকুর এখানে বারংবার বলেছেন। আর ঘোল খেলে পেটের বায়ু কমে যায়, বায়ু হয় না পেটে, পেটে একদম বায়ু হয় না। তাই ঘোল খেলে আমাদের শরীর কতটা উজ্জ্বল হয়, কতটা সুস্থ থাকে ঠাকুর এখানে পরিষ্কারভাবে বললেন। তাই প্রতিদিন আমরা 1 গ্লাস করে নিজেরাই ঘোল বাড়িতে বানাবো। অনেকেই দোকানে কেনার কথা ভাবেন, সেখানে সদাচারের অভাব হয় কিংবা ভেজাল থাকতে পারে, কিন্তু বাড়িতে যে দুধ আসে কিংবা আপনারা যে দুধ কেনেন সেই দুধ ভালোভাবে ফুটিয়ে তার সরকে তুলে 3 থেকে 4 দিন রেখে সেই সরটা দিয়ে আপনি ঘোল তৈরি করে খেতে পারেন, বাড়ির কাউকে দিতে পারেন, কিংবা দই থেকেও আপনারা ঘোল রেডি করতে পারেন। পরমদাল শিশি ঠাকুর তো টক দই আমাদের বারবার খেতে বলেছেন। টক দই থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ঘোলেও আমাদের পেট ঠান্ডা থাকে, টক দই খেলেও আমাদের শরীর ভালো থাকে। আমরা অনেকেই একদম লাল লাল মিষ্টি মিষ্টি দই খেতে পছন্দ করি, দূর থেকে দেখলেই মনে হয় খেয়ে নেব, কিন্তু এটা শরীরের পক্ষে একদমই ভালো নয়। দইয়ের সাথে যখনই চিনি মিশে গেল তখনই খাবারটা অস্বাস্থ্যকর হয়ে গেল। খেতে ভালো, তৃপ্তিও হয়, কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। তাই পরমদাল শিশি ঠাকুর বললেন
টক দই। টক দইয়ের গুণাগুণ সম্পর্কে আগে ইষ্ট প্রসঙ্গে আমি অনেকবার আলোচনা করেছি এবং টক দইয়ের প্রচুর গুণাগুণ আছে, আমি আলোচনা করেছি। আমাদের হাড় মজবুত হয়, সর্দি কাশির ধাত চলে যায়, অনেকের গুণাগুণ। তাই শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, আপনারা বাড়িতে একটু করে টক দই পাতুন, 1 চামচ খেলে অনেক কাজে দেয়। আর তার সাথে সাথে থানকুনি পাতার খাওয়ার কথা বললেন, থানকুনি পাতা, তিল বাটা, ভাতের পাতে তিল বাটা, তার সাথে ভাতের পাতে প্রতিদিন 1 কোটা করে তেতো, এগুলো ঠাকুর বললেন। তিল বাটা আমাদের পেটকে পরিষ্কার করে, পেটের বদমাল ঝেড়ে নামায়। তাই অনেকেরই কোষ্ঠকাঠিন্যর ধাত থেকে পায়খানা পরিষ্কার হয় না, যেরকম খাদ্য গ্রহণ করে সেরকম পায়খানা হয় না। এর ফলে কোষ্ঠকাঠিন্যর ধাত চলে আসে। তাই পরমদাল শিশি ঠাকুর তিল বাটা রোজ একটু করে খেতে বললেন। এতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন থাকে। তাই আমাদের এই খাবারগুলো অবশ্যই খেতে হবে। বয়স অনেক হলেও কিন্তু বোঝা যায় না, কারণ শরীরে যে ঔজ্জ্বল্য সেটা বজায় থাকে। আজ প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা প্রত্যেক দিন 1 গ্লাস করে ঘোল খাবার ব্যবস্থা করুন, সেটা যে কোনো সিজনেই হোক, শরীর ভালো থাকে। আজ এই পর্যন্ত। জয় গুরু।